ডকুমেন্ট আমাদের কাছে আছে। আপনাদেরকে বলি সামনের দিকে সাবধান হয়ে যান। যার কাছে নিরাপদ আমরা তাকে ভোট দিব সিদ্ধান্ত। কিছু কুচুকরি মহল এবং অত্যাচারী আমাদের মাঝে এই মুহূর্তে আগমন হয়েছে লাকসাম মনারগঞ্জে। ওর থেকে আমরা সবাই সাবধান থাকতে হবে, কারণ স্বামীরা ডিম তোলা এবং আমাদের সহ সঙ্গে মারি বেলার একটা সদৃশ সিদ্ধান্ত করেছে তারা। ওই ষড়যন্ত্র তারা সফল হয় না। ইনশাআল্লাহ সামনে যত ষড়যন্ত্র করবে কোন ষড়যন্ত্র ব্যয় আসবে না। আবার কিছুদিন আগে আপনারা সবাই শুনেছেন ওরা নাকি আমাদের শিক্ষা কাটি ফেলবে, ওরা মানুষের কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা বলে তারা গাইছে। তারা লাকসামের কি হয়ে গেছে? সর্বক্ষমতার মালিক হলো জনগণ, জনগণ হচ্ছে ক্ষমতার মালিক হলো আল্লাহ। তাহলে আপনারা কি পাইছেন? লাকসাম মনারগঞ্জ খেলা শুরু করেছেন। আগে তো দেখেছি আমার মনে হয় আওয়ামী লীগ যেটা করেছে, তারা তো ক্ষমতা আসি কিছু কিছু খারাপ দলা মিলে মানুষ থাকে, তাদের মাঝে করেছে কিছু কিছু খারাপ লোক, তারা নাই। ভালো লোক যারা আছে তারা এলাকায় আছে। এখন আপনারা তো এখনো ক্ষমতা পান নেই, কিছু পান। আপনারা কি পাইছেন লাকসাম মনারগঞ্জে? আপনারা মানুষের জিপে গাড়ি নেবেন, মানুষের কঞ্চা খুলে নেবেন, মানুষের হাত পা ভাঙিয়ে দিবেন, এটা শুরু করেছেন। মানুষ এখন সব কিছু বুঝে। আপনারা যে সন্ত্রাসী কার্যকলাপ চালাইছেন লাকসাম মনারগঞ্জে সবকিছু মানুষ বুঝে। আপনারা চাঁদাবাজি টেন্ডারবাজি হইতে, আপনারা সাইড চুরি গাছ চুরি গাছ কাটা হইতে সব কিছু ডকুমেন্ট আমাদের কাছে আছে। আপনারা এগুলো করতেছেন। আপনারা যদি জমি দেবেন, যদি আপনারা ফেরত করতে চান আমি প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। বুঝছেন? আপনাদেরকে বলি সামনের দিকে সাবধান হয়ে যান, সামনের দিকে সাবধান হয়ে যান, কারণ মানুষ আপনাদেরকে সামনে আর সাথ দিবে না। আপনার লোকজনে দেয় শুরু করছে লাকসাম মনারগঞ্জে, আপনি আল্লাহর দিকে চাই তাদেরকে থামান, না থামালে আপনার কপালে বহু দুঃখ আছে ভাই। কারণ আপনার কারণে বিএনপিটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমি বলবো আমাদের দেশ তার গিয়েকে আপনি যদি অবিলম্বে যদি ওকে এই গাড়ির শীষ থেকে প্রত্যাহার করেন না করেন, আমরা এই আসন হারাবার সম্ভাবনা আছে। সুতরাং এই ধরনের সন্ত্রাসীকে কেউ অ্যাকসেপ্ট করবে না। লাকসাম মনারগঞ্জ নয় আসনে এই সন্ত্রাসীকে কেউ দেখতে চায় না। সুতরাং আমি মনে করি এই যে মনারগঞ্জ যে ঘটনা কালকে হয়েছে, আমার বাপের মতো বুয়া মানুষ ওর নাকি কলচা খুলে ফেলবে, ওর হাত ভাঙিয়ে ফেলবে, হাত কাটি দিবে, এরপরে দি একজনের অফিসে আরেকজনের জোর করে পোস্টার লাগাতে, তাহলে তো আমরা মানুষের ঘর দুয়ে ষোলো জমিকে ঘর দিল। তাহলে একজনের গণতা যদি এভাবে হাঙ্গা যদি আপনি অবস্থা করেন, সামনে তো আমাদের কাছে কেউ নিরাপদ ভাই। আপনাদের মাঝে কেন্দ্রে ভোট দিব, ভোট দিবার কোন সম্ভাবনা না ভাই। আগে ভাগে যেখানে ছিলেন দয়া করে সেখানে চলে যান। আপনারা মানে গার্মেন্টস ব্যবসায় আপনাকে আরো ভালো করতে পারবেন, আপনার জন্য আমরা সবাই দোয়া করিব। সুতরাং আপনি মনে কিন্তু লাকসাম চালাইন না ভাই, আল্লাহর রাস্তা আমরা মুক্তি করে দেন। আমরা মানুষের টর্চারিং আমাদের উপর চালাইছেন, যার মায়া হাত দিচ্ছেন। আপনি বলেছিলেন 72 ঘন্টার ভিত্তিতে বিচার করবেন, আপনি কিছুই করেন না, বরং দশটা তাদেরকে পুরস্কৃত করেছেন। আপনি গরু দোয়া করে বিরিয়ানি করে তাদেরকে খাওয়াইছেন। তো সুতরাং আমরা মনে করি আপনার কাছে লাকসাম মনারগঞ্জ মানুষ কোন নিরাপদ নয়। আমরা যার কাছে নিরাপদ আমরা তাকে ভোট দিব সিদ্ধান্ত। আমরা আপনার কাছে নিরাপদ নয়,
সুতরাং আল্লাহর দিকে চাই, আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।